তামিম ইকবাল যে ফাইনালে গেলে কোনো সময়ও আরে না, এইরকম এখন একটা ট্রেন্ড শুরু হয়েছে। ট্রেন্ড না, তিনবার গেছে, তিনবার মধ্যে তিনবারই চ্যাম্পিয়ন। যারা খোয়া যায় দ্য ফাইনাল ম্যান, দ্য চ্যাম্পিয়ন ম্যান, নানান কিছু খোয়া যায়। কারণ অলরেডি গেছে, রান মেশিন হয়ে গেছে। এই ফাইনালও গেলে দেখা যায় রান করে। ফাইনাল ছাড়া কিন্তু রান করে নানি, ফাইনাল ছাড়াও রান করে। জাস্ট আমরা বেশি দূরে দিতে না, গত আসরও দেখি, গত আসরও যদি আমরা দেখি 492 রান করে টপ স্কোরার আসিল বেচারা টুর্নামেন্টের মধ্যে। আর 2025 বিপিএল আগে কি তৈল টপ 3 ঢুকতে না হলে ফোর্থ অপশনও আছে, ফোর্থ পজিশনও আছে, 413 রান করিয়া 129.5 এইরকম একটা স্ট্রাইক রেট নিয়ে, এটা মোটেও খারাপ না, আবার আহামরি ভালোও না। তারপরেও তো বাংলাদেশি এই যে বুড়াদের মধ্যে বা যারা আগের জেনারেশনের এরার মধ্যে এখন পর্যন্ত বেস্ট পাওয়া, ওভারঅল মিলিলেও এখনও বেস্ট হওয়া যায়। তো ফাইনাল ম্যান খেনে হইলাম, দেখা যায় ফাইনাল, যে কোনো ফাইনাল আইলে তামিম রানের একটা ফুয়ারায়। কারণ 2019 বিপিএল ফাইনালও যখন কুমিল্লা ভিক্টোরিয়ান্সর ওইয়া সাকিবর ঢাকা ডাইনামাইটসের লগে খেলছিল, তখন কিতা করছিল মনে আসেনি, অনেকের মনে থাকার কথা। 141 রানের একটা ইনিংস খেলছিল, যেই ইনিংসও মাত্র 100টা বল খেলছিল, খেলিয়ে একদম কাঁপাই দিছিল। যদিও ওই ম্যাচটা টানি টুনি জিতছে, কারণ দলের বাকিরা আহামরি ভালো করতো পারছিল মোটেও না। বাকি সবে মোটামুটি বল টল খাইয়া এই সেই করিয়া আরও কিছু ব্যাকফুটে হয়েছিল। গেল একটা ম্যাচ লাস্ট বিপিএল 2024 বিপিএল, হি ওয়াজ এ ক্যাপ্টেন। আর রাইট নাও হি ইজ এ ক্যাপ্টেন ফর ফরচুন বরিশাল। আর ফরচুন বরিশাল থেকে হ্যাঁ ক্যাপ্টেন 2400 আছে, 2500 আছে। মেবি এটা শেয়ার হয়ে যেতে পারে এবারকে বিপিএলটা, কিন্তু আমি মনে হয়তো কেরিয়ার শেয়ার হয়ে যেতে পারে। 2024 বিপিএল কিন্তু হয়েছিল 26 বলে 39 রান, মিরাজরে লিয়ে মেবি ওপেনিংও নামছিল। 26 বলে 39 রানের একটা ইনিংস খেলছিল, খেলিয়া দলের জয় মোটামুটি একটু আগুয়ে দিছিল, যেটা ক্যাপ্টেন লিড ফ্রম দ্য ফ্রন্ট করে। আর আজকের বা গতকালকে যে ম্যাচটা গেছে, আজকে হইলে বুঝিব কারণ টাইমটা অলরেডি আপ হয়ে গেছে। তো গতকালকে যে ম্যাচটা হয়েছে, ওই ম্যাচও কিটা দেখা গেছে তামিমে 29 বলে 54 রানের একটা ইনিংস খেলছে, যেই ইনিংসের মধ্যে 9টা সাইড আছে, একটা ছক্কা আছে। এটা অতটা ফ্যাক্টর না, কিন্তু মেইন জিনিসটা হচ্ছে 3টা ফাইনাল, আর 3টা ফাইনাল খেললেই হে একদম সামনে থেকে নেতৃত্ব দেয় ব্যাটিংও। এর মধ্যে 2টা থেকে ক্যাপ্টেন হিসেবে নেতৃত্ব দিছে, একটা 2019 সালেও দিছে না, কারণ ইমরুল কায়েস আছে ক্যাপ্টেন। তো 2025 বা 2024 দুইটাতেই মোটামুটি লিড করিয়া দিচ্ছে। এখন পর্যন্ত কোয়া যায় যে তামিম ইকবাল ফাইনাল আরার মতো ব্যক্তি না, কারণ অলরেডি 3টার মধ্যে 3টা ম্যাচই জিতাইছে। যেখানে খোয়া যায় যে তামিমের রান মেশিন, কারণ অলরেডি দেখা গেছে যে 3টা ফাইনালও তামিমের একটা সেঞ্চুরি, একটা হাফ সেঞ্চুরি আছে। আর টোটাল রান হতো 234 রান আছে টোটাল রান। এর মাঝে আবার স্ট্রাইক রেট আছে 202 অলমোস্ট। ইমাজিন করা যায় কত বেশি, 202। লাস্ট বিপিএলটা কিছুটা ব্যাকফুটে হলে, এবারে বিপিএল আবার আগুয়ে দিচ্ছে। ফার্স্ট বিপিএল যেটা আছে 2019 ফাইনাল খেলছিল, ওইটা তো আবার মোটামুটি ভালো একটা সিচুয়েশন আছিল। তো ওভারঅল মিলাইলে কিটা দেখা যায়, ওভারঅল মিলাইলে দেখা যায় স্ট্রাইক রেটও ভালো, এভরিথিং গুড ফ্রম হিজ সাইড। তো আমরা এই যে জিনিসগুলো দেখি, আর এই জিনিসগুলো বা এই তামিম তো আর একদিনে তৈরি হয়েছে না, আর একদিনে শেষ হইতো না, শেষ হইতো না কিন্তু পলিটিক্যাল কারণে বা এই সেই কারণে তামিম ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে শেষ। আর সাকিব একটা আফসোস ইয়ে থাকলো বাংলাদেশ ক্রিকেটের লাগে, যে বিশ্ব ক্রিকেটও বাংলাদেশের মর্যাদা বাড়াইল, এই সাকিব বর্তমানে তাকিয়াও বাংলাদেশও নাই। এই আফসোস নিয়ে ক্রিকেট ফ্যান হিসাবে আফসোস, অলওয়েজ আফসোসই থাকবো। এটা যে তামিমে কইছে না, তামিমিয়ান ন সাকিবিয়ান ন মাশরাফিয়ান, যত তামিমিয়ান না না ওইগুলো হোক, দিন শেষে কিছুটা আবার ওই দিকেই টানবো। সাকিব ফ্রেন্ড সাকিবর দিকে টানবো, তামিম ফ্রেন্ডের তামিমর দিকেই টানবো। কিন্তু সবরই একটা আফসোস হবে, সাকিবে এট দ্য এন্ড দেখলে এত কিছু করিয়াও যথাযথ মর্যাদা পাইল না পলিটিক্যাল কারণে। বাংলাদেশের পলিটিক্স এখানে সরাসরি ঢুকে গেল। তো পলিটিক্স যেহেতু ঢুকে গেছে, প্রিভিয়াস টাইম একজনের সাথে অন্যায় আছে, প্রেজেন্ট টাইম একজনের লগে অন্যায়, আর ইন ফিউচার অন্য কারোর সাথে হইব। এইটাই বাস্তব, আর এটাই দেখতে যাইতেইব, আর এটাই মানিয়ে যাইতেইব আমরা, এছাড়া আমরা কিচ্ছু করার নাই।